9টার দিকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক সমাজ থেকে শুরু করে অন্যান্যদের পক্ষ থেকে মার্চ ফর 32-এর যে কর্মসূচিটি দেওয়া ছিল সেটির ডাক থাকলেও আরও প্রায় আধা ঘন্টা আগে থেকেই 32-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই এসে পৌঁছেছেন এবং 32 নম্বরের বাড়িতে এরই মধ্যে অনেকেই ঢুকে গেছেন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে 32 নম্বরের বাড়ির কাঁটাতার দিয়ে যেটি ঘেরা ছিল সেটি এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং বাড়ির ভেতরে সবাই চলে গেছেন, ভাঙচুর চলছে। এখানে যে দরজাটি ছিল সেই দরজাগুলো অলরেডি ভেঙে ফেলা হয়েছে, কাঁটাতারের বেড়া দেয়া ছিল সেগুলোও ভেঙে ফেলা হয়েছে এবং আগের যে ঘোষণা অনুযায়ী 32 নম্বরকে নিশ্চিহ্ন করার ঘোষণা অনেকের পক্ষ থেকে এসেছিল। আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সেগুলো দেখেছিলাম এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা এসে কিন্তু তাদের এই কার্যক্রমটি শুরু করেছে। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অনেকেই এখানে এসে জড়ো হয়েছেন এবং পুরো 32 নম্বর কিন্তু এরই মধ্যে ভরে গেছে। যে বাড়িটিকে ঘিরে এত আলোচনা সমালোচনা এবং যে বাড়িটিকে ঘিরে আজকের এই কর্মসূচিটি দেওয়া হয়েছে সেই বাড়ির ভেতরে এরই মধ্যে কয়েকশো মানুষ ঢুকে গেছে, কয়েকশো শিক্ষার্থী ঢুকে গেছে। আপনারা যদি আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন। আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি। জি, আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছি এবং বাড়ির ভিতরে আসলে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দল মতের মানুষ দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের সভাপতি যিনি এখন ভারতে অবস্থান করছেন তিনি রাত 9টায় তাদের যে আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ সামাজিক মাধ্যমের সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেছিলেন এবং তারও আগে জানুয়ারি মাস জুড়ে ছাত্রলীগের পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে আসলে এই যে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 32 নম্বরের বাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য ডাক দেওয়া হয় এবং মার্চ ফর 32 ডাক দেওয়া হয়, যেখানে বুলডোজার সহ নানান যন্ত্রপাতি নিয়ে এই 32 নম্বরকে টার্গেট করে আসা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে ফেসবুকের বিভিন্ন পোস্টের মাধ্যমে। আমি এখানে যারা এসেছেন সেসব শিক্ষার্থীদের কারো একজনের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব যে তারা কোন প্রেক্ষাপট থেকে কোন প্রেক্ষিতে আজকের এই আন্দোলনে এসেছেন। ভাই, আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি, আমরা লাইভে আছি। কোন প্রেক্ষাপট থেকে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং আপনি কেন এখানে আজকের এই কর্মসূচিতে জয়েন করেছেন? আমাদের বাইরে কবর থাকা শর্ত কিভাবে আওয়ামী লীগের তারা এখনো কর্মসূচি পালন করতে পারতেছে, এই অনুযায়ী আমরা আন্দোলন আজকে যাচ্ছি। আচ্ছা ভাই, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই অবস্থায় খুনি